ফ্রিজ রেন্ট আর ফ্রি রেন্ট কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যে রেন্টটা দিচ্ছি স্টেবিলাইজ বিল্ডিং গুলোতে সেগুলো দিতে থাকবো, কিন্তু তো সেই তার মানে আমি যদি যে বাসাতে সে $2000 দিয়ে উঠলাম, যে ভাড়া নিলাম আমি প্রতি বছর যদি এখানে 5 বছর থাকি বা 10 বছর থাকি, এই টাকাটাই থাকবে। ফ্রিজকে এটা এখন কত সময়ের জন্য এটা ফ্রিজ সেটা। করবেন সেটা আসলে আমি জানি না, কিন্তু এটা আচ্ছা। ফ্রিজ করবেন, অর্থাৎ আপনি গত বছর যে ভাড়াটা দিচ্ছিলেন সেটা এই এখনো বছর দিতে থাকবেন। থাকবেন। ইটস নট ফ্রি রেন্ট। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে রেন্ট যখন আপনি ফ্রিজ করে দিচ্ছেন, তখন সেখানে যারা এই সমস্ত বিল্ডিং গুলো তৈরি করে তারাও কিন্তু তখন একটু দমে যায়, তারাও কিন্তু তখন এত বড় বড় বিল্ডিং ইনভেস্টমেন্টে তারা যেতে চায় না। তো এটা কিন্তু আসলে আমার দৃষ্টিভঙ্গি থেকে দিস ইজ নট এ লং টার্ম সলিউশন ফর রেন্ট ইস্যু। রেন্টাল ইস্যুর যে ব্যাপারটা আমি নিউ ইয়র্কে দেখি সেটা হচ্ছে হাউজিং ক্রাইসিস, অর্থাৎ ডিমান্ড অনেক বেশি কিন্তু সাপ্লাই Supply খুবই অনেক কম। কম। তো সেই সমস্যাগুলোকে যদি আমরা আসলে সলিউশন নিয়ে না আসি, সলভ না করি, তাহলে শুধু রেন্ট ফ্রিজ করে দিয়েই আমার মনে হয় না যে রেন্টাল ক্রাইসিস যেটা আছে সেটাকে ওইভাবে আপনার ট্যাকেল করা সম্ভব। দ্যাটস মাই টেক। আর মিডল ক্লাসের উপরে যদি আপনার এই ধরনের মানে ইনভেস্টমেন্ট কমে যায় রেন্ট ফ্রিজের কারণে বা ট্যাক্স হাইকের কারণে, যারা আপনার অনেক বেশি কর্পোরেশন যেগুলো আছে তারা যদি ইনভেস্টমেন্ট করতে না চায়, অর্থনীতিতে ফিরিয়ে যদি নেয় তারা। হ্যাঁ, তাহলে অর্থনীতিতে যদি একটা স্থবিরতা চলে আসে, জব গ্রোথ যদি কমে যায়, তাহলে কিন্তু বার্ডেনটা কিছুটা হলেও মিডল ক্লাসের উপরে তো পড়েই।